আসসালামু আলাইকুম। দীর্ঘ 3.5 বছর পর বেঙ্গালুরু থেকে গ্রামে আসার পর দেখলাম যে আমাদের গ্রামে এখনো অনেক রোজগার করার এবং জীবিকা নির্বাহ করার পদ্ধতি রয়েছে, কিন্তু মানুষ এখানে এসে দেখেছি যে মানুষ ইটের ভাট্টাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেছে। দেখে খুব আনন্দিত হলাম এই ভাট্টাগুলো দেখে, ইটের ভাট্টাগুলো। কিন্তু ইটের ভাট্টাতে একটা দুঃখের বিষয় হলো, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মানুষ আর জীবিকা নির্বাহ করতে পারে না, কারণ ওইখানে কাজ বন্ধ হয়ে যায় বৃষ্টি হলে। কিন্তু একটা খুশির ব্যাপার হলো যে এখনো মানুষ যে কাজ পাচ্ছে গ্রামে, যে মানুষ বাহিরে যেতে হচ্ছে না, এটা দেখে নিজের আনন্দিত লাগছে। আমি দুঃখিত যে ওদের পারমিশন না পাওয়ার কারণে ওদের ইট বানানোর প্রক্রিয়াটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। আমি আগামীতে চেষ্টা করব যে ওদের ইট বানানোর প্রক্রিয়াটা আপনাদের কাছে তুলে ধরতে, এবং আমি আসাম সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের গ্রামেও কিছু ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য, যেখানে গ্রামের দরিদ্র মানুষগুলো প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। এটাতে শেষ আমার বক্তব্য। ধন্যবাদ।